এখন আমি সুতা ছাড়তেও পারতেছি না, আমার হাত কেটে যাবে। এটা যদি আমি ছাড়ি আমার হাত কেটে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এটা আমার চং ঘুড়ি। আজকে অনেক বাতাস, আর এই বাতাসে এটা উড়াতে গিয়ে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে, যার কারণে আজকে হুট করে ক্যামেরাটা অন করলাম। অ্যান্ড মনে হলো যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, বিকজ অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে এটাকে আমি উড়াতে পারতেছি না। অনেক বাতাস, শুধু মানে ঘুরে ঘুরে নিচে নেমে যায়। দেখেন কি সাউন্ড করতেছে এটা এখন। তো যাই হোক, যেহেতু অনেক বাতাস আছে, এটাকে উড়াই দিব। তো এখন আমি এটা কিছু ক্রেজি ফিচার তোমাদেরকে দেখাবো। ফিচার না, এটা আসলে অতিরিক্ত বাতাসের কারণে এমন হয়েছে। সুতা তো ধরছি এক হাতে, গ্যাস হাত যদি এত শক্তি করতেছে যে আমি ধরে রাখতে পারতেছি না, বুঝলা? গাইস কেমন করে দেখছো গাইস? এখন আমি সুতা ছাড়তেও পারতেছি না, আমার হাত কেটে যাবে। এটা যদি আমি ছাড়ি আমার হাত কেটে যাবে। এখন ছাড়াও যাবে না, কারণ আমি ওই পাশে সুতাটা বেঁধে আসি নাই। বেঁধে না আসার কারণে গাইস, আরে ওট 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 ওট। গাইস, আমি আমার এক হাতেই যেভাবেই সম্ভব উড়ানোর চেষ্টা করতেছি। এখন আমার হাতও কাটতে পারে, বলা যায় না, কারণ যে বাতাস ছাড়ছে না। ও মাই গড, উফ গাইস, আমার হাতে প্রচুর একটা টান লাগছে। দেখো 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 কেমন করে, সুতা ছুটে গেছে। এই যে গাইস, দেখি এখন কি হয়। গাইস, দৌড় দেওয়া লাগবে, হাত থেকে ছুটে গেছে। আমি সুতা বেঁধে রেখে আসি নাই। এই যে ও শিট শিট শিট। ও গাইস, ও এভাবে পড়তেছে কেন গাইস? এভাবে পড়তেছে কেন গাইস? নদীতে পড়বে, শিওর নদীতে পড়বে, শিওর নদীতে পড়বে। দেখেন কি শক্তি করতেছে, আমি দেখতে পারতেছি না। ও ভাই, ও ভাই, ও ভাই, কত উপরে উঠে গেছে। হ্যাঁ, তোমরা কারা কারা ছোটবেলায় নানু বাড়িতে বা দাদু বাড়িতে গিয়ে এরকম ঘুরে উড়াইছো? কমেন্ট করে জানাও। এখন কিন্তু গাইস দেখতে সুন্দর লাগতেছে। কই, এই যে গাইস, এখন কিন্তু মেঘের মাঝখানে এই পিছনে সূর্য, তো দেখতে সুন্দর লাগতেছে এখন। তো এটাকে টেনে আনা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি ভাবতেছি এটাকে ছেড়ে দিব, দেখি কত দূর যাইতে পারে, আমি ধরতে পারি কিনা। 1 2 3 গাইস চলে যেতেছে। দৌড় দিই, দৌড়। ও ও মাই গড, ও মাই গড, আরে আই, ও গাইস, ও হেই, গাইস এত জোরে দুধ দিবে এটা তো ভাবিনি। আমি যখন এটা উড়ানোর জন্য নিয়ে আসছিলাম তখন কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, রোদ ছিল যদিও, তারপরেও বাতাসের কারণে কিন্তু এটা ভালো লাগতেছিল। কিন্তু এখন বৃষ্টি আসতেছে, এখন ভয় লাগতেছে যে বৃষ্টির মধ্যে এটা তো উড়বে না। তো বৃষ্টি আস্তে আস্তে যদি এটা নামাইতে না পারি তাহলে তো ভিজে যাবে। এখন কোনো জায়গায় যদি পড়ে তাহলে তো আর খুঁজেও পাবো না। গ্যাস এখন আজান দিচ্ছে, দুপুরের আজান, কিন্তু ওয়েদার দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এটা দুপুরের আজান, একদম বিকালের মতো হয়ে গেছে আশেপাশের পরিবেশ। এই দেখেন বাতাস চারপাশ দিয়ে ঘুরতেছে, তো যার কারণে এখন যে এরকম করতেছে। ও গ্যাস পড়ে যাচ্ছে, গ্যাস পড়ে যাচ্ছিল বাট আবার উঠে যাচ্ছে। ও মাই গড, ও মাই গড, গ্যাস আবার পড়ে যাচ্ছে। কাহিনী কি, ও এরকম করে কেন করতেছে? গ্যাস আবার পড়ে যাচ্ছে একদম মাটির কাছে, কিন্তু মাটির কাছে। ও গ্যাস 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 একদম মাটির কাছ থেকে কিন্তু উঠে গেল। ও মাই গড, ও মাই গড, যে বাতাস যে কোনো সময় পড়ে যেতে পারে। এত ঝামেলা করতেছে। আসলে এটা সমস্যা নাকি বাতাসের সমস্যা? গন পড়ে গেছে গ্যাস। এটা হচ্ছে আমার সেই ঘুড়ি। কি অবস্থা, ভিজে গেছে লেজ, অলরেডি একটা ভিজে গেছে। তো এই দুপুরে এই ঘুড়িটা উড়াতে গিয়ে আমার এত প্যারা হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু ভিজে লেজটার অবস্থা খারাপ হয়ে গেছে এখন।
এটা কিন্তু ভারী হয়ে গেছে আগের তুলনায়, বাট যাই হোক অনেক বাতাস এসছে, এটাকে এখন আমি উড়াই দিব। চলেন দেখি কেমন উড়ে। রেডি, লেটস গো, 1 2 and 3। ও হো গাইস, একাই কিন্তু দেখেন, এপাশে কেউ নাই, এপাশে কিন্তু কেউ নাই আমার সুতার কাঠি ছাড়া, বাট এটা একাই উঠতেছে উপরে। ঘুড়িটা কিন্তু একদম আমার মাথার উপরে, ঠিক আছে, ওই কিন্তু একদম আমার মাথার উপরে, এই যে এইদিকে আই হোপ দেখা যাচ্ছে, একদম আমার মাথার উপর দিয়ে উঠতেছে। তো আমি কিন্তু নানুবার আসলে এরকম সুন্দর সুন্দর ঘুড়ি বানাই অ্যান্ড উড়াই, অ্যান্ড আজকে আমি আপনাদেরকে দেখালাম যে ঘুড়ি উড়াতে আসলে কতটা মজা। আর আজকে অনেক বাতাস, যার কারণে কোনো প্যারাই নিতে হচ্ছে না, যে আমি শুধু ঘুড়িটা ধরে ছেড়ে দিচ্ছি, সুতা ছেড়ে ও একাই উপরে উঠে যাচ্ছে। গাইস এটা একটু দেখেন, এটা ঠিকভাবে উঠতেছে না, আরও শক্তি করার কথা ছিল। তো গাইস এটাকে নামাই ফেললাম, এই দেখেন এটা এখানে আসতেছে, কিন্তু এটা কিন্তু মাঝখানে আসার কথা ছিল। তো এখন আমি এটাকে ছাড়াই দিব, অ্যান্ড দেন এখন দেখেন ঠিকই কিন্তু এই যে মাঝখান বরাবর চলে আসছে, বুঝছেন? দেখেন এটা কিন্তু আমি উড়াই দিছি, আর আস্তে আস্তে কিন্তু প্রচুর মেঘ এসে গেছে, আশেপাশের ওয়েদারটা একদম কালো হয়ে গেছে। এটা ভালোই শক্তি করতেছে, এখন দেখেন একদিকে কাত হয়ে গেছে। একবার পানা ফুলগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, দেখুন একদম মেঘের মাঝখানে নীল আকাশ, একটু একটু কালো কালো মেঘ আছে, কত সুন্দর করে উঠতেছে। হ্যাঁ প্রচুর শক্তি করতেছে এটা। এখানে একটু বসে 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 উড়াই। আমার এরকম ঘুড়ি বানাতে ভাল লাগে, আর ঘুড়ি বানানোর পরে যখন এটা উড়ে না, তখন মানে এত ভালো একটা ফিল হয়। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক দৌড়াইছি এই রোদের মাঝখানে, অ্যান্ড ঘুড়ির সুতা পেঁচানো কিন্তু খুবই কষ্টকর। আমি এই জন্য একটু বড় লাঠি বানাইছি, যেন খুবই তাড়াতাড়ি ঘুড়ির সুতাটা গুছায় ফেলা যায়। যাক, নেমে গেছে। আজকে আপাতত এটাকে ঘুরাচ্ছি না, অনেক হাঁপায় গেছি। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, গোসল করবো, অ্যান্ড তারপরে রেস্ট করব। জীবনটা কত সুন্দর, তাই না গেস? আশা করছি আমার হাতেই নামায় ফেলতে পারবো, তারপরে দেখি। ইয়েস ইয়েস গ্যাস, আমার হাতের মধ্যে নেমে গেছে। ওয়াও, আমি ঘুড়ি যেরকম সুন্দর বানাতে পারি, সেরকম সুন্দর উড়াতেও পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনটাই অনেক সুন্দর। টাটা।